হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ব্রাইডাল কলকা, যেটা আমি আমার এই ডামিটার ওপর দেখাবো। আর কলকাটা প্রথমেই আমি স্টার্ট করব একদম টিপের নিচটা থেকে। এই যে স্ট্রোকটা দিচ্ছি আমি, বা এই রকম টাইপের পাতা দিয়ে যে স্ট্রোকটা, সেই স্ট্রোকটা কি হয়, প্রথমের যে মাঝখানেরটা একদম সেটা একটু লম্বা হয় আর দুপাশে স্টেপ বাই স্টেপ করতে হয়। এটা তোমরা চাইলে দুটোও করতে পারো, আবার পাঁচটাও করতে পারো, কিন্তু কোনো চারটে বা ছটা এরকম করে কিন্তু হবে না। নয় পাঁচটা, নয় তিনটে, নয় সাতটা। সাতটাটা অনেকটা হয়ে যায়, যেহেতু এগুলো কুঁড়ি অনেকটা জায়গা নেয়, তো তাই জন্য তিনটে নয় পাঁচটা তোমরা করতে পারো। আর এখানে বলে রাখি, তোমাদের অনেকেরই আমার তুলি কি ইউজ করছি সেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করো। আমি সব সময়ের জন্যই 000 ইউজ করি, আর ন্যাচারাল হেয়ারের অবশ্যই, কারণ নাইলনের যে হেয়ারের যে তুলিগুলো, সেই নাইলন যে ব্রিসেলসগুলো সেগুলো খুব ছড়িয়ে যায় আর সুন্দর হয় না, তাই আমি ন্যাচারাল হেয়ার ব্রাশই ইউজ করে থাকি। আর আরেকটা কোশ্চেন তোমরা যারা সবাই সবসময় করে থাকো, যেটা হচ্ছে তুলির টান একদম সরু হয় না, একদম সরু লাইনগুলো কি করে টানবে। তো আমি এখানে বলে রাখি, যারা নাইলন ব্রিসেলস ইউজ করো সেটা একটু চেঞ্জ করে ন্যাচারাল হেয়ার ব্রাশ ইউজ করার চেষ্টা করো। এতে ন্যাচারাল হেয়ার ব্রাশে কি, অনেক তুলির লাইনগুলো অনেক টানাটা খুব সরু হয় আর খুব ইজিও হয়। নাইলন ব্রিসেলস ছড়িয়ে যাওয়ার কারণে সহজে সেই রকম সরু টানটা আসতে চায় না। আর সেকেন্ড পয়েন্ট যদি আমি বলি, যে একটু প্রেশারটা কম দাও। যখনই কোনো সরু লাইন টানবে, তুলিটাকে সোজা ধরে টানো, আর একদম জাস্ট তুলির একদম শুরুটা, মানে ব্রিসেলসের একদম আগাটা জাস্ট টাচ হবে, যতটা টাচ করলে যে লাইনটা পড়ে সেইটুকুনি জাস্ট টাচ হবে, বেশি প্রেশার দেবে না। প্রেশার দিলেই লাইনগুলো কিন্তু মোটা হয়ে যায়। আর চেষ্টা করবে যখন কোনো লাইনের টাচ, দেখো আমি এখন যেরকম যে লাইনটা টানছি টিপের দুপাশটায়, এই লাইনগুলো যখন টানছি, দেখো আমি তুলিটা সবসময় সোজা ধরে কাজ করছি। লাইন টানবার সময় কিন্তু তুলি সবসময় যে সারফেসে আমরা করি, সেই সারফেসের থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলি রেখে মানে কাজ করব। তাহলে দেখবে লাইন অনেকটা সরু আসছে। আর যখনই তুলি পেনের মতো ধরে আমরা লাইন টানবো কোনো, তখনই কিন্তু আমাদের লাইনগুলো মোটা আসে। এইটাই হচ্ছে পয়েন্ট। তোমরা এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করে দেখতে পারো, কারণ আমিও এই জিনিসগুলো কাটিয়ে এসেছি একটা টাইম, আমারও অনেক প্রবলেম হতো। তো আমি এগুলো নিজে প্র্যাকটিস করতে করতে শিখেছি, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এবার আমি কলকাটা কথা বলতে বলতে অনেকটাই করে ফেলেছি, অনেকটাই হয়ে এসছে প্রায়, কারণ আমি খুব বেশি টানিনি, কলকাটা একটুখানি ছোটোর ওপরেই রেখেছি। ব্রাইডাল সবাই তো আর বড় করতে চায় না, তাই আমি ভাবলাম একটু আর্চ পর্যন্ত কোনো কলকা দেখানো যায় যদি, একদম সিম্পলের ওপরে। দেখো আমি বেশি কিছুই দিইনি, মানে ইউজ করিনি, একদম পাতা স্ট্রোক, কুঁড়ি, আর যেগুলো স্ট্রোক হয়, মানে হচ্ছে কমা বলো বা কমার যে স্ট্রোকটা, সেই স্ট্রোকটাই একটু দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবেই পুরো কলকাটা আমি কমপ্লিট করেছি। আর দেখো কমাগুলোর ভেতরগুলো আমি আম কলকার মতো করে দিয়েছি, তুলিটাকে একটু ঠেকিয়ে জাস্ট তুলে তুলে আম কলকাটা করেছি। থরলি প্রসেস যেরকম আম কলকা করা হয় সেইভাবে কিন্তু আমি করছি না, তোমরা এইভাবে করতে পারো আম কলকাগুলো, তো অনেক সহজ হয়। আজকের কলকাটা ছোটোর ওপরেই রাখবার চেষ্টা করেছি। ব্রাইডাল হলেও সবাই তো আর পুরোটা করতে চায় না, আর্চ পর্যন্ত কেউ চায়, তাই আমি একদম সিম্পলের ওপর আর্চ পর্যন্ত একটা কলকা আজকে দেখালাম। মেন আজকের টপিকটা ছিল তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া, যে দুটো কোশ্চেন আমার কাছে খুব আসে, তোমরা অনেকেই জিজ্ঞেস করো এই দুটো কোশ্চেন, তাই জন্যই এগুলো বলবো বলেই, মানে আমি কিভাবে ইমপ্রুভ করেছি আমার কলকার, এগুলো বলবো বলেই আজকে ভিডিওটা মেন করা। তো তোমরা জানিও যে কেমন হলো আজকের কলকাটা। তো আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী নতুন ধরনের কিছু কলকা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার চলে আসব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, এবং অবশ্যই শেয়ার করো, যাতে অনেকে দেখতে পায়। আজকের মতো টাটা।